হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন্তিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ মঙ্গলবার সকাল প্রায় 6:30টার মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেকক্ষণ ঘুম ভেঙে গিয়েছিল জানো তো, তবুও ঘুম কোনো মতেই ছাড়ছিল না, তাই বাইরের দিকে একটু বসেছিলাম চোখে মুখে জল দিয়ে। ঘুমটা একটু ছেড়ে আসতেই ভাবলাম যে না, চলো এবার বসে থেকে আর কোনো কাজ নেই। ঘরের অনেক কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মগুলো প্রতিদিনের ন্যায় যে সমস্ত কাজ থাকে সেইগুলোই চলো সেরে নেওয়া যাক। সবার প্রথমে বাড়ির মানে মাঝের গেটটা খুলে দিলাম, কারণ যে এইখানে যে সমস্ত মানে ঝাঁট ঠাট দিই নোংরা, সেটা ওখান দিয়ে ফেলতে সুবিধা হয়। কারণ আমি এটা হচ্ছে মেইন গেট, আমি মেইন গেটটা দিয়ে একদমই নোংরা জিনিস ফেলি না। এখানে বাইরের দিকটা মানে যা ধুলোবালি রাস্তায় যে সমস্ত কিছু হয়, পাতা ঠাতা পড়ে, সেটা ওই দিক দিয়ে ঝাঁট দিয়ে দিই। কিন্তু ঘরের কোনো জিনিস যে মেইন গেট দিয়ে ফেলি সেটা না, ওই মাঝের গেট দিয়েই ফেলা হয়। তো সবার প্রথমে ওই যে পাপোশটাতে প্রচন্ড পরিমাণে ধুলো বালি হয়ে রয়েছে, সেটাকেই ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে মেইন গেটটা আজকে যেহেতু খুলেছি, আমি খুব একটা মেইন গেটটা খুলি না। আর আজকে দেখলাম এখানে আমাদের বালি ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছ ঘরের সামনে বালি এবং বালির বস্তা টস্তা সমস্ত কিছু রয়েছে। তো প্রচন্ড পরিমাণে যেহেতু আমাদের বালি ফেলা হয়েছে, আর সেখানেই হচ্ছে কতগুলো কুকুর এসে একদম বালিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে রেখেছে। তো ভাবলাম যে না, এগুলো তো একটু ভালো করে ঝাঁটার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ওখানটা পরিষ্কার করে ঘরের সমস্ত মানে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁট ঠাট দিয়ে পরিষ্কার করে এখন মায়ের ঘরটা একটু গুছিয়ে নিলাম। মায়ের ঘরটা থাকে, ওটা হচ্ছে আমার ভাসুরের ঘর, যেহেতু দাদার এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তার জন্য মানে মা এখন ওই ঘরে আপাতত থাকে, আর এই দিকের ঘরটাতে আমি থাকি। যেহেতু তোমাদের দাদা ভাই এবং আমার ভাসুর দুজনেই কাজের সূত্রে বাইরে থাকে, তো যার কারণে আমরা এখন শাশুড়ি বউ দুজনেই আলাদা আলাদা থাকি। কিন্তু মা আমাকে সবসময় বলে যে বৌমা, কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই ডাকবে। তো আমার ভয়ও লাগে না, আমি একা একাই থাকি, কোনো আমার অসুবিধা হয় না। একান্তই একদিন ভয় পেয়ে গিয়েছিলাম জানো তো, প্রচন্ড পরিমাণে কুকুর চেঁচামেচি করছে। আর আমার না মানে মানুষের ভয়টা সব থেকে বলতে পারো একটু বেশি। ভূত টুতের অত ভয় নেই, আমি একা রাত্রিবেলা ভূতের গল্প শুনতে পারি, মুভিও দেখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই কুকুর চেঁচামেচি করলে আমার যেন না কিরকম একটা ভয় লাগে। একদিন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে তোমার দাদাভাইকে ফোন করেছি। তো বলছে যেন প্রচন্ড ভয় লাগছে, বলছে মাকে ডাকো। মাকে যে ডাকবো, মা ঘুমিয়ে পড়েছে। আর সত্যি বলতে সারাদিন মানুষটা খাটাখাটনি করে, আমি আর সাহস করে ডাকিনি, আমি চোখ টোখ বন্ধ করে, শীতকাল ছিল, কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, তো এখন প্রায় 7টার মতো বেজে গেছে, আর আমাদের এখন টাইম কলে জল চলে এসছে, মানে সজলধারার জল চলে এসছে। মোটরটাকে অন করে দিলাম, এখন এই যে ঘর মুছবো, তারপরে এখন অনেক কিছু রয়েছে। তো ঘরদোর মুছে এই যে ঘরটর সমস্ত কিছু মুছে নিয়েছি, এখন জল ভরবো। আর মোটরে জলটা ভরা হয়ে গেছে, মোটর চালিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলেই। আমাদের যেহেতু সজলধারার জল, আমাদের ডাইরেক্ট একদম পাইপ টেনে এটা করা হয়েছে। তো মোটর অন করলেই সেই জলটা টেনে একদম তোমার ট্যাঙ্কিতে ভরা হয়। তো ট্যাঙ্কিটা ভরে গেছে, এখন হচ্ছে বোতলগুলো ভরে নেব। আর এই এত গরমের মধ্যে বোতলে জল ভরে রাখতেও ভালো লাগে না, কেন জানো তো, এই যে এখন ভরছি আর দুপুরে তো জল আসে না। কারণ অনেক জায়গায় তোমরা দেখতে পাবে যে টাইম কলের জল 3 টাইম দেয়, অনেক জায়গায় 2 টাইম দেয়, কখনো কোনো কোনো জায়গায় 1 টাইম দেয়, জানি না। কিন্তু আমাদের এখানে 2 টাইম, এখন আপাতত আমাদের ঘরেতে 2 টাইম দিচ্ছে। কিন্তু মেনলি 3 টাইম করে জল দেওয়ারই নিয়ম। এখানে 2 টাইম করেই জল দিচ্ছে। আর আমার ঘরের মধ্যে যে একদম সিস্টেমটা করা হয়েছে, আগে 2 টাইম করে জল দিত, সকালের দিকে এবং বিকেলের দিকে, এখন দেখছি একবেলা জল দিচ্ছে। আর সত্যি বলতে দুপুরবেলা যখন ভাত খেতে বসি, মনটা আনচান করে, একটু ঠান্ডা জল হলে সত্যি ভাতটা একটু ভালোভাবে খেয়ে যেন তৃপ্তি পায়, এরকম মনে হয়। জল ভরতে ভরতেই আমার শাশুড়ি মা দেখছি চপ কিনে দিয়ে গেছে, কারণ আমাদের এখানে না সকালবেলা চপ ফুললি বা বেগুনি পেঁয়াজি সমস্ত কিছু এখানে ভাজে, যার কারণে মা দুটো দিয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য।
তো ওর সমস্ত কিছু বোতলে জল টল সমস্ত কিছু ভরে গ্যাসের ওখানটা পরিষ্কার করে নিয়ে এখন মেন গেটটা বন্ধ করতে এসছি। কারণ আমি ওইদিকে কলপারে কিছু ধোয়াধুয়ি রয়েছে, সেগুলো ধোবো। আর এইদিকে মেন গেটটা তো খুলে রাখলে হবে না, কে কে জানি না, কেউ হুট করে যদি ঢুকেও যায় ঘরের মধ্যে, তাই মেন গেটটা সবার আগে বন্ধ করে রেখে দিচ্ছি। তো দিয়ে তারপরে আমি যেই সমস্ত কিছু রয়েছে সেগুলোকে ধোয়াধুয়ি করব। আজকে ধোবো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বুট আছে, সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের মধ্যে, সেগুলো ধোবো। আর ধোবো আসন, মানে ভাত টাত খায় যেগুলো বসে আসন, সেগুলোই ভালো আসন, সেগুলো সঙ্গী হয়ে গিয়েছিল বলে মা অনেকদিন ধরে বলছিল বৌমা ওগুলো ধুয়ে ওগুলোকে তুলে রাখো, আর যেগুলো আগে ধুয়ে রেখেছিল পুরনো সেইগুলোই করবে। তো সেগুলো আজকে ধোয়াধুয়ি করব। আর এই যে দেখতে পাচ্ছ টুলটার অবস্থা, এই টুলটা হচ্ছে অনেক দিনকার টুলটা, একদম ভেঙে চুরে একাকার। যে প্লাস্টিকের গামলিটা দেখছো সেইটার ওই টুলটা নিয়ে একটা ঘটনা আছে। সেটা ঘটনা বলতে তেমন কিছু না, মানে ওই টুলটা ওটা দুটো মানে আমার চুল দিয়ে নেওয়া হয়েছিল, মানে তাও তারই সাথে কিছু দিতে হয়েছিল, দুটো নাইটি একটা কাপড় দিতে হয়েছিল পুরনো, তবেই দুটো জিনিস দিয়েছিল। আমি যখন তোমার দাদা ভাইয়ের সাথে, মানে তোমার দাদা ভাইয়ের সাথে যখন, ও তো কাজের সূত্রে কর্ণাটকে ছিল, তো আমাকে নিয়ে চলে গিয়েছিল। আমার যখন প্রথম বিয়ে হয় আমি 1.5 বছর ওই কর্ণাটকেই কাটাই, এবং কর্ণাটকে থাকাকালীন জলের প্রবলেমের জন্য আমার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়, প্রচুর হেয়ার ফল হয়, যার কারণে আমার চুল তো একদমই পুরো বলতে পারো একদম খ্যাংরাকাঠি হয়ে গিয়েছিল, একদম রোগা পাতলা, সাপের লেজের মতন। তারপরে কিছু চুল যেটা আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, সেটা নিয়েছি আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। তো মা বললো যেহেতু এই কলপাটটা হয়েছে, তখন সবে সবে কলপাটটা হয়েছে, তো বললো তার জন্য একটা গামলি লাগবে, প্লাস্টিকের গামলি হলে ভালো হয়, তো এই দুটো নেওয়া হয়েছিল। যাই হোক, ওইদিকে সমস্ত কিছু বুট টুট সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আসনগুলো ধুয়ে রেখেছি, এখন যাবো স্নান করতে। চলো স্নান করে চলে আসি। স্নান করে এই দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি। আর এখন একটু মাথা টাথা ঝেড়ে নেবো। আমি না খুব একটা চুল টুল ভেজাই না, অনেকে ভাবে বিনানি করে মানে চুল কিভাবে স্নান করেছে। আসলে কি বলতো, আমি রোজকারের স্নান মানে মাথায় জলটা দিই না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে যে হেয়ার ফলটা হয়, তাইতে আমি শুনেছি যে প্রতিদিন যেহেতু কেউ যদি ধরো চুলটা ভিজিয়ে রাখার পর যদি সেটাকে না শুকায় খোপা টোপা করে রাখে, তার কারণে বেশি হেয়ার ফল হয়। কারণ চুল ভিজে থাকলে বেশিরভাগটাই হেয়ার ফলটা হয়। যেরকম অনেকে বলে চুল ভেজা অবস্থায় চুল আঁচড়াতে নেই, ঠিক সেরকমই চুল মানে ভিজিয়ে ধরো সেটাকে না শুকায়নি, তো সেইভাবে যদি রেখে দেয় তার জন্য প্রচুর হেয়ার ফল হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা একদমই আগের মতন সেরকম নেই। আমার হয়তো বিয়ের আগের ভিডিও অবশ্য নেই, কিন্তু আমার বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে চুল ছিল। এখনই চুলটা আমার একেবারেই বিয়ের পর থেকে নিয়ে একটু হয়ে গেছে, একদম উঠে উঠে একদম অন্যরকম হয়ে গেছে। আর আমার আরও একটা মেন ব্যাপার হচ্ছে, আমার ঠান্ডা লাগার একটা ধাত আছে, সেলস্য ধাত বলে, এটা কে জানো জানি না। এইটার জন্যই হচ্ছে আমার মেন অসুবিধে, ঠান্ডা লাগানো একেবারেই আমার চলবে না। আর সকালবেলা যাই হোক চান ঠান করে ঠাকুরকে জল দিয়ে এখন একটু চা করেছিলাম, চা খেলাম। আর এই যে দেখছো আমার হাতে প্যাকেট, এটা হচ্ছে ওষুধ মেডিসিন। কারণ আমার এই যে ঠান্ডা লাগার জন্য আমার যে কি কি প্রবলেম হয়েছে সেটা তোমরা জানো না, মানে তোমাদেরকে বললে তবেই তোমরা জানবে। আসলে মেন কয়েকদিন ধরে আমার সমস্যা হচ্ছে কানে। আরও মানে ছোটবেলায় অনেকবার হয়েছিল ঠান্ডা লাগার ফলে কান দিয়ে রস কাটা বা এরকম কিছু যা একটা হতো, তারপরে ভালো হয়ে গেছিলো। কিন্তু এই বিয়ের পর আমি যখন কর্ণাটকে থাকি সেখানেও মাঝে মধ্যে একবার হয়েছিল, তারপরে সেখানে ডাক্তার টাক্তার দেখাইনি, ভালো হয়ে গিয়েছিল। মেন ওখানে যদি আমি ডাক্তার দেখিয়ে ঠিক করে ফেলতাম তখন হয়তো ভালো হতো, মেন তখন আমি ডাক্তারটা দেখাইনি, যার কারণে আমার অনেক প্রবলেম হয়ে গেছে। এখন আমার এমন অবস্থা, ঠিকঠাকভাবে কানে শুনতে আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না, এবং ডাক্তার দেখিয়েছি, দেখো এত ওষুধ দিয়েছে, আর এত হাই পাওয়ারের ওষুধ, যেটা হচ্ছে অল্প কিছু খাওয়ার পরেই এই ওষুধটা খেতে হয়, তারপরে ভারী খাবার কিছু খেতে হয়। খাবার আগে যেহেতু বলেছে, মানে ভারী কিছু খাবার আগে বলেছে জিনিসটা, তাই আগে একটু চা বিস্কুট খাওয়ার পরে
তবে ওষুধগুলো খাচ্ছি। আর ডব দিয়েছে, নাকে ডব দিয়েছে, নাকের ডব, কানের ডব দিয়েছে, আর এবং কিছু খাবার ওষুধ দিয়েছে। আসলে আমার কানে ইনফেকশান হয়ে গেছে, যার কারণেই এই প্রবলেমটা হচ্ছে। ডাক্তার বলছে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, ঠান্ডা লাগার কারণেই এটা হচ্ছে। তো যার কারণে আমাকে একটু ভালোভাবে ট্রিটমেন্টে থাকতে হচ্ছে। আর শাশুড়ি মাও একদমই আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, ঠান্ডা লাগানো যাবে না। আর আগে যখন গরমকালে আমি প্রচুর গরমকাল পড়লেই 2-3 বার করে গা ধুতাম, এখন সেটাও পারি না। শুধু সকালের দিকে স্নানটা করি, বিকালের দিকে 2 দিন গা ধুয়েছিলাম। তাই মা আমাকে বলছিল যে তোমার ঠান্ডা লাগার ধাত আছে, কেন যে তুমি গা ধুচ্ছ, কানের প্রবলেম হবে। কিন্তু কি করব, এত গরম হয় থাকতে পারি না। তারপরে অনেক ডাক্তার অনেক কিছু বারণ করে দিয়েছে, শাঁখ বাজানো বন্ধ, তারপরে জোরে গলা খাকানি যাবে না, তারপরে অনেক কিছু, জোরে কাশা যাবে না, অনেক কিছু আমার নিয়ম পালনই এখন হয়ে গেছে। যাই হোক, ওষুধ টষুধ খেয়ে আসনগুলো ভেবেছিলাম ছাদে দিতে আসবো, কিন্তু ভাবলাম যে না, সেই ছাদে দিতে আর ভালো লাগছে না। আবার সেই ছাদে ওঠা নামা এই গরমের মধ্যে যেন বিরক্তকর। ছাদে তো দুপুরবেলা আসাই যায় না। তো যাই ভাবলাম তোমাদেরকে চলো ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক, কারণ এটাই হচ্ছে আমাদের এখন, দেখতেই পাচ্ছ ঘর হচ্ছে একদম অর্ধেক করে গাঁথুনি ছিল। এখন এই ছাদটা এলে আমি চিনতেই পারি না যে এটাই সেই ছাদ যেখানে বসে থাকতাম। তো এখন মোটামুটি সমস্ত কাজ চলছে, কমপ্লিট এখনও হতে বহুদিন বাকি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকানির সাইডের যে দরজাটা হবে সেটা, ব্যালকানির সাইডটা। এটা অনেকটাই বড় ব্যালকানিটা হয়েছে, আমার তো খুব ভালো লাগছে ব্যালকানিটা। রাস্তার ধারে ঘর যেহেতু, একটু ব্যালকানি না রাখলে একটু ঠিক মানায় না বলো, তাই ভাবলাম একটু ব্যালকানি রাখা যেতেই পারে। তো একটু ব্যালকানি রাখা হয়েছে। বেশিক্ষণ আর ছাদে দাঁড়ায়নি, প্রচণ্ড পরিমাণে রোদ, আমি তো চলে এসেছি। তারপরে এখনও অনেক কাজকর্ম রয়েছে, রান্না বান্না রয়েছে, তো ভাবলাম সেইগুলোকেই সেরে নেওয়া যাক। তো মাও চলে এসেছিলো, সেই টাইমে আমি সকালের খাবার দাবার খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। আর এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি। ভাবছো যে চালের জলটা রেখে দিচ্ছি কেন? আসলে সবাই বলে এই যে গাছে ফুল গাছে, সমস্ত গাছের জল দিলে নাকি পোকা টোকা ধরে না। তো ভাবলাম যে ঠিক আছে, এই জলটা দেব। আমি ইউটিউব দেখি অনেকের থেকে এক্সপায়ার হয়ে এই জিনিসটা করি। ডাল ধোয়ানি জল বা চাল ধোয়ানি জলটা, সেটাকে ফেলে দিই না, গাছের মধ্যে দিয়ে দিই। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। কড়াটা দেখে কেউ কিছু মনে করো না, এরকম কড়া সব বাঙালিদের বাড়িতেই আছে, এইটা আমি নিশ্চিত। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেবো। কতগুলো মাছ, চুনো মাছ আর পোনা মাছ এনেছিল, সেইগুলোই আজকে রান্না হবে। তো আজকে মাছ দিয়ে একটু ঝোল করব, আর চুনো মাছগুলো, ছোটো মাছগুলোকে ভেজে রেখে দেব। আমাদের ফ্রিজ নেই, নইলে কাঁচা মাছই আমরা ভেজে রেখে কাঁচা মাছগুলোকেই আমরা ফ্রিজে রেখে দিতে পারতাম, কিন্তু আর রাখা হবে না। যাই হোক, সবার প্রথমে চুনো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে কি, এত গরমের মধ্যে না আমি ক্যামেরা অন করে ভিডিও করতে, দেখতেই পাচ্ছ উনানটা কি পরিমাণে জ্বলছে। আমাদের এই উনানটা এত পরিমাণে জ্বলে, আমাকে কড়া নামিয়ে নামিয়ে রান্না করতে হয়, কারণ কড়া পুড়ে যায়। তো যার কারণে আমার ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল। আমি বেশিরভাগ টাইমটা আমার ফোন গরম হয়ে যাচ্ছিল, ক্যামেরা অন করেছি, প্লাস তোমার এত গরম, এত রোদের তাপ, যার কারণে আমি ভালোভাবে যে রান্নার ভিডিওটা করব সেটা আমি একদমই দিতে পারিনি। সবার প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, পোনা মাছগুলো ভেজে নিয়েছি। যেহেতু আজকে আম দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করব, সেইভাবেই করছি। মাছগুলো, আলুগুলো প্রথমে তো ভেজে নিয়েছিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে, আমগুলোকে দিয়ে, নুন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তারপর ফোনটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল, যার কারণে আর বেশিক্ষণ আমি ভিডিও অন করে রাখতে পারিনি। তো যার কারণে আমি ভাবলাম যে না থাক, ছেড়ে দিই, আর ভিডিও করব না, প্রচণ্ড পরিমাণে ফোনটা গরম হয়ে গেছে। তো যাই হোক, আমাদের রান্না বান্না এখন কমপ্লিট, খাওয়া দাওয়া এখনো হয়নি। আমি এখানে বসেছিলাম, তো মা রূপো করছে, আমি এগুলো একটু করব। তো এটা হচ্ছে রূপোচেন, আমাদের এখানে এটা খুবই হয়, সব মেয়েরা বউয়েরাই করে, তো আমরাও করি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।